অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা। রাজার ছিল এক রানী, আর ছিল ৩ কন্যা, শিমুল, বকুল ও পারুল। ৩ কন্যাকে নিয়ে রাজা রানীর বেশ সুখেই দিন কাটছিল। রাজ্যেও ছিল সুখ আর শান্তি। রাজা একদিন গল্প করছিলেন, সঙ্গে ছিল রানী আর ৩ কন্যা। রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন। হে আমার স্নেহের ৩ কন্যা, তোমরা কে আমায় কি রকম ভালোবাসো? বাবা, আমি আপনাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুচকি হাসলেন। বাবা, আমি আপনাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা। বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রানীও শুনে অবাক, এ কেমন কথা? রাজা তখন রেগে গিয়ে বলল, উজির, নাজির ও সেনাপতি, ছোট কন্যা পারুলকে বনবাসে দাও, তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো। রাজার হুকুম বলে কথা, না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্য, জনপ্রাণী নেই, পারুল একা বসে আছে। এমন সময় কয়েকজন পরী এলো। এই বনে তুমি একা কেন? বাবাকে বলেছিলাম আমি তাকে নুনের মতো ভালোবাসি। এজন্যই বাবা আমাকে বনবাসে পাঠিয়েছেন। পরীরা পারুলের দুঃখ বুঝতে পারল। রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করল। নানা ফুলের চারা এনে একটা বাগান বানাল। বনের পশুপাখি এলো রাজার মেয়েকে দেখতে। হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। তারা পারুলের জন্য নানা ফলমূল ও মজার খাবার নিয়ে এলো। একদিন রাজা শিকারে বেরোলেন। উজির, নাজির, পাইক, বরকন্দাজ নিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছালেন সেই অরণ্যে। রাজা তখন খুব ক্ষুধার্ত। তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন। আপনারা একটু জিরিয়ে নিন। সেই রান্না করল পোলাও, কোরমা, মাংস, নানা তরকারি, কিন্তু কোনো কিছুতেই একটুও নুন দিল না। রাজা আনন্দে খেতে বসলেন। এই খাবার একেবারেই বিস্বাদ, নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? বাবা, আমাকে চিনতে পেরেছেন? আমার নাম পারুল, আপনার ছোট কন্যা। আমি তাই বলেছিলাম আপনাকে নুনের মতো ভালোবাসি। রাজা নিজের ভুল বুঝতে পারলেন, তাকে বুকে নিয়ে নিলেন। এরপর নুন যোগ করে খাবার আবার তৈরি করা হলো। সবাই মিলে আনন্দ করল। এরপর রাজা, রানী আর ৩ কন্যা শিমুল, বকুল ও পারুল আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।